নেপালে ভয়াবহ বন্যার যে পরিস্থিতিটা এবং আকস্মিকভাবে আজকে বিকেলেই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আমি সহকারে আমাদের শিকার টিমের টোটাল টিম আমরা যেখানে নেপালে আটকে রয়েছেন অপু বিশ্বাস। অবশেষে সেখান থেকে অপু বিশ্বাসের সাথে আবারও যোগাযোগ করা গেল। এখানে কোনো প্রভাবই পড়েনি, তবে পুরো নেপাল একদম উদ্বেগ, এমন সিচুয়েশন যে তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করবে। 60-70 হেলিকপ্টার এসেছে জানি, আর খুব একটা জানতে পারিনি। আর আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আমাদের টিমের বাস নিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল এবং আমার দুজন সহকারী আমরা বাসে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার টিম ইউনিটের। কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ বাসটা যখন ছাড়তো যে সময়টা ওই রাস্তা ক্রস সময় যে দুর্ঘটনাটা ঘটেছে, বাসটা হয়তো বা কিছুটা কাছাকাছি সময় হয়তো ওই রাস্তাটা ক্রস করতে। অনেক আল্লাহর রহমতে সবাই ভালো আছে টিম সহকারে। আমি কালকে ফ্লাইটে যাচ্ছি কাঠমান্ডু। অপু বিশ্বাস জানান, গতকাল যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে তাদের টিমে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে তাদের সেই বাস আর সেখানে যায়নি। আর বেঁচে যায় অপু বিশ্বাসের পুরো টিম। হঠাৎ নেপালে দুর্ঘটনা ঘটার জন্য অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, কিন্তু আজকে তার সাথে যোগাযোগ করা গিয়েছে। তিনি বলেছেন তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন, আর তিনি ও তার পুরো টিম এখনো পর্যন্ত ভালো আছেন, সুস্থ আছেন। তবে সেখানকার অবস্থা দেখে সবাই অনেক ভয়ে রয়েছে। তবে অপু বিশ্বাস বলেছেন, আমাদেরকে নিয়ে আর চিন্তা করার কিছু নেই, আমরা খুব তাড়াতাড়ি কাজ শেষ করে দেশে ফিরব। তবে গতকাল আমাদের টিম সেই স্থানে যাওয়ার কথা ছিল, আর একটা বড় বিপদ হয়ে যেত। অপু বিশ্বাসের সাথে কথা বলতে পেরে অনেকটা নিশ্চিন্ত হয়েছেন শাকিব খান ও তার পরিবার। শাকিব খানের মা বারবারই জিজ্ঞেস করছিল অপুর কথা। অপু বিশ্বাস বারবারই বলে থাকেন তার শাশুড়ি মা তাকে অনেক বেশি ভালোবাসেন, আর এমন পরিস্থিতিতে নেপালে থাকায় বারবার অপু বিশ্বাসের খবর নিচ্ছিলেন তার শাশুড়ি।